নমস্কার, কেমন আছেন বন্ধুরা? সমৃদ্ধির খুলসুটি ঘরকন্যার আরেকটি ছোট্ট ব্লগে সবাইকে স্বাগত জানাই। সকাল সকাল প্রিয় বন্ধুদেরকে সুপ্রভাত জানিয়ে আমার ছোট্ট ব্লগটি শুরু করছি। আজকের ব্লগে দেখাবো রাজপুরের বড় বাজার থেকে আমরা কি মাছ নিয়ে ঘরে আসলাম। এই যে দেখো, সকাল সকাল মাছের বাজারে চলে এসেছি। হ্যাঁ, বেশ অনেক দিন পরে বড় বড় মাছ দেখতে পাচ্ছি। দেখো বন্ধুরা, বড় বড় মানে ওটা কি বলো তো, ওই মাছটা দেখালাম, ওটা হচ্ছে ভোলা। আরে মাছ তো আমি চিনি না, তো আমি কি বলবো। যাই হোক, সকাল সকাল দেখো, এই যে রাস্তা ধরে এগিয়ে আসছি আর আমরা রাজপুরের মার্কেটে চলে এসেছি। আর এই যে চারিদিকে জামা কাপড় ঝুলছে। আরে বাবা, সামনেই তো দুর্গা পুজো, আর জামা কাপড় ঝুলবে না? মার্কেটে জামা কাপড় শাড়ি সব কিছু চলে এসেছে। এরপর দেখো না, আমরা রাজপুরের বড় মাছের পট্টিতে চলে এসেছি। আর এখান থেকে আজ আমরা কি মাছ নিয়ে যাব সেটা দেখাবো। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন বন্ধুরা। এই যে বড় বড় মাছ পট্টিতে কত লোকের সমাগম, আর আমরা চলে এসেছি এখান থেকে কিছুটা মাছ তুলব। তো চলো কি মাছ নেব তার আগে আমরা চারিদিকটা দেখে নিচ্ছি যে কোথায় কি রয়েছে। তো চলো, এরপর আমরা বাজারের ভেতরে ঢুকবো। ওই যে আমার হাজব্যান্ড ঢুকছে, দেখো না ও কি করে। এই যে ঢুকেই মানে কি বলবো, মাছের দর কষাকষি চলছে। তো চলো, এখানে কত রকমের মাছ দেখেছো, আয়লা মাছ, পুঁটি মাছ, সিলভার কাপ, তো কত মাছ। এই যে বন্ধুরা, আমি এটা আয়লা মাছ নামে চিনি, আর দেশের ভাষাতে খপখপি মাছ। তো বন্ধুরা, এই মাছটাকে আপনারা কি মাছের নামে জানেন সেটা অবশ্যই আমাকে জানাতে পারেন কমেন্টের মাধ্যমে। তো চলো, ওখান থেকে কিছুটা আয়লা মাছ তো তুলে নিলাম, আর আমি মার্কেটের চারিদিকটা ঘুরছি। দেখছি ইয়া বড় বাজার, এসে তো আমি বাজার দেখে তো অবাক হয়ে যাচ্ছি, কোনটা ছেড়ে কোনটা নেব বুঝতে পারছি না। ওদিকে দেখো, দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার হাজবেন্ডও ঘেমে যাচ্ছে আর আমি নিজেও ঘেমে যাচ্ছি। মানে কি বলবো, কি মাছ নেব। তো দেখছি দেখে আর শেষ হচ্ছে না। অবশেষে ভাবলাম চলো আমরা একটু অন্য সাইডে যাই আর ওখান থেকে কিছুটা ইলিশ মাছ কিনবো। তো চলো, ইলিশ মাছের খোঁজে অন্য ব্লকে চলে আসলাম, মানে মাছ পটির। এই যে দেখো, এই চলে এসেছি, আর এই যে কত বড় বড় সব ইলিশ মাছ সাজানো আছে। তো ইলিশ মাছ দেখে বন্ধুরা, নেব না এটা কখনো হয় না। তো এখান থেকে দুটো ইলিশ মাছ নিয়ে নিলাম। হ্যাঁ, আর ইলিশ মাছের ওজন দুটো বেশি না, মোটামুটি এই 500 করে ওজন হবে। তো এখান থেকে দুটো ইলিশ মাছ নিয়ে নিলাম আর কিছুটা চিংড়ি মাছ নিয়ে নিলাম। তো বন্ধুরা, বড় মার্কেটে এসেছি, ইলিশ মাছ চিংড়ি মাছ নেব না সেটা তো হয় না। তো চলো, মার্কেট ঘোরা হয়ে গেল, এরপরে চলে এসেছি রাস্তায়। আর রাস্তার মধ্যে এসে দেখতে পাচ্ছি কি, এই যে দেখো, মক্কা পড়াচ্ছে। হ্যাঁ বন্ধুরা, দেশের ভাষায় বলে মক্কা পোড়া। আর আপনারা কি নামে বোঝেন সেটা অবশ্যই জানাতে পারেন। মাম্মামকে কোলে নিয়ে ওর পাপা দাঁড়িয়ে রয়েছে, আর আমি বললাম দাঁড়াও, মার্কেট থেকে অনেকক্ষণ আমি ঘেমে একসা হয়ে গেছি, এবার আমি গরম গরম মক্কা পোড়া খাবো। হ্যাঁ, এই যে ভুট্টাগুলো পোড়াচ্ছে না বন্ধুরা, এটা খেতে ভীষণ ভালো লাগে। আমরা যখন ছোট্টবেলায় স্কুলে যেতাম না, রোজ এরকম মানে লবণ দিয়ে লেবুর রস দিয়ে মক্কা পোড়া খেতে ভীষণ ভালো লাগে। আজ তো মার্কেট ঘুরে আসলাম, বাজার করলাম, আর এই গরম গরম মক্কা ভাজা খেতে খেতে আনন্দে চলে যাব। তো চলো বন্ধুরা, আমি তো মক্কা নিয়ে বেরিয়ে পড়লাম, আর সাথে রয়েছে ইলিশ মাছ, চিংড়ি মাছ আর আয়লা মাছ। তো বন্ধুরা, আমাদের এই মার্কেটটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাতে পারেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতো টাটা বন্ধু।